আমার এইবারের ভিডিওটা অফ স্পিন বল করা নিয়ে এবং সেটা খেলা নিয়েও হয়তো, কিন্তু প্রিটি মাচ একটা অফ স্পিনার বলটা কোথায় পিচ পড়াটার দিকে মন দিতে পারে সেটা নিয়ে। তবে এটা একটা কনসেপ্ট থেকে বলছি, সেই কনসেপ্টটা বুঝিয়ে দেবো কোন অ্যাঙ্গেল থেকে বলছি কথাটা, কিন্তু এটা অনেক রকম ভেরিয়েশন হবে। একদম প্রথমেই বলি, যে উইকেটে আপনার বল টার্ন করছে বা যে উইকেটে বল টার্ন করছে না, এবারে টার্ন যতটা করবে তার উপর ডিসাইড করতে হবে যে আমি কোন জায়গায় বল ফেলবো, রাইট? আইডিয়াল যেটা হয় অফ স্পিনে, সেটা একটা ব্যাটারের মাথায় এটা থাকা উচিত। কারণ জেনারেলি যদি আমি আমার এই যে স্টান্স দেখছেন, আমার এই স্টান্স, আমি যদি এই বলটা এখানে আমার আসে, আমি যদি অল্প একটু শাফল করি আর এই বলটা যদি স্পিন করে, এই বলটা স্পিন করে আমার কাছে চলে এলো, আমি এটা ইজি দাঁড়িয়ে মিড উইকেটে খেলে দিলাম। আমি এটা মিড উইকেটে খেলতে পারলাম, কিংবা আমি মিডনে খেলে দিলাম, আর একটু ভেতরে নিয়েছে আমি ফ্লিক করে স্কোয়ার লেগের দিয়ে খেললাম। সো আই উইল হ্যাভ আ লট অফ অপশনস টু প্লে দ্যাট বল অ্যাজ আ ব্যাটার। কিন্তু যদি আমাকে স্ট্রেচ করে অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে বলটা খেলতে হয়, এবং যদি বলটা ধরে নিন এরকম জায়গায় আছে, এরকম জায়গায় বলটা আছে, সেটা যদি আমাকে গিয়ে এখান থেকে খেলতে হয়, তাহলে কি হয়? তাহলে হয় দুটো জিনিস। এক হচ্ছে আমার বডি বা আমার মানে আমাকে স্টেপ আউট করে গিয়ে যেতে হচ্ছে, আমার মাথা কিন্তু এখনো বলের লাইনে যেতে পারেনি। খেয়াল রাখবেন, আপনি ওখান থেকে বল করেছেন, বলটা যদি ড্রিফট থাকে, উইকেট থেকে যদি বলটা ড্রিফট করে এরকম জায়গায় এসে পড়ে যদি টার্ন করে ভেতরে আসে, তাহলে আমার মাথা কিন্তু এখনো ঠিক বলের লাইনে নেই। ইন আ ওয়ে আমি এটাকে ম্যানেজ করে হয়তো খেলে দেবো, তাহলে আমাকে নয় একটু সাফল করে এসে খেলতে হবে, আর নইলে আমি যদি দাঁড়িয়ে এখান থেকে খেলি তাহলে কিন্তু রিস্কি হয়ে গেল। কেন রিস্কি হলো? তার কারণটা হচ্ছে আমার কাছে শটের লিমিটেশন হয়ে গেল। তো আমি এই বলটা যদি এইরকম খেলার চেষ্টা করি, ব্যাটের গ্যাপ দিয়ে বলটা বোল্ড হতে পারে। বলটা যদি ওখান থেকে সোজা হয়ে যায় তাহলে আমার আউটসাইড এই যে লাগতে পারে। সো অ্যাজ এ স্পিনার এই যে জোনটা আছে, এই জোনটা যদি বল করি, একটা স্পিনারের মানে অফ স্পিনারের এম হওয়া উচিত যে আমার বলটা ফিনিশ হবে অফ স্ট্যাম্পের এই জায়গায়। সো যখন তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে বা নেটে, তখন প্র্যাকটিসটা এইভাবেই করবে, যেখানেই বল ফেলো না কেন, বল অফ স্ট্যাম্পের বাইরে থেকে এসে যেন অফ স্টাম্পে লাগে, মিডল স্টাম্প না, লেগ স্টাম্প না, অফ স্টাম্প, এই জায়গায় যেন বলটা লাগে, এটাই প্র্যাকটিস। ইফ ইউ ক্যান ডু দ্যাট, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে বলটা অফ স্টাম্পের বাইরে থেকে এসে অফ স্টাম্পেই ফিনিশ হয়ে গেল। সেখানে ব্যাটারটা দাঁড়িয়ে আছে হচ্ছে লেগ স্টাম্পে, তার মানে ওকে সাফল করে এখানে যেতে হবে। এলবিডব্লিউ চান্স বেড়ে যায় যদি ওপর নিচ হয়। তারপরে যেটা বললাম, ব্যাট প্যাডের ফাঁক দিয়ে বল আসতে পারে। ওয়ারএস বলটা যদি চলে আসে এদিকে, টার্ন হলো এবং বলটা যদি এখানে ফিনিশ হয়, আমি যদি লেগ মিডল গার্ড নিই, বল কিন্তু আমার জোনে চলে এসছে, আমি অনেক সহজে খেলে দেবো। সো এটা মাথায় রেখো যে অফ স্ট্যাম্পের পিচ আপ কোন জায়গাটা হবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এখান থেকে প্লাস পয়েন্টটা হচ্ছে এই জোনটার প্লাস পয়েন্টটা হচ্ছে এখান থেকে চেঞ্জ অফ প্লেস, চেঞ্জ অফ ফ্লাইট যদি করে, যেহেতু আমি পাক্কা বলের লাইনে নেই, আমার কিন্তু মিস করার চান্স থাকবে। ফ্লাইটটা আমাদের কি হয়, আই লেভেলের ওপরে ফ্লাইটটা হয়ে গেলে তার পেসটা, সেটা কত জোরে বলটা আসছে বা কত জোরে আসছে না, সেটা মগজ আর চোখ একদম 100% অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারে না। কষ্টকর, খুবই কষ্টকর। ম্যানহোলের তলায় গিয়ে যদি দাঁড়াও কখনো, আর যদি উল্টো দিক থেকে গাড়ি আসে, বুঝতে পারবে না গাড়িটা কত স্পিডে এলো, হঠাৎ করে মাথা মধ্যে চলে গেল। তো সেই রকম আর কি। সো ওই আইলাইনের ওপরে বলটা যদি থাকে তাহলে আমার এই অসুবিধাটা হতে পারে। তারপরে এখানে আমি যখন কষ্ট করে গেছি, বলটা এখান থেকে ছোবল মারতে পারে, আমার ব্যাট প্যাডে গ্লাভসে লেগে এখানে যেতে পারে, স্কোয়ার লেগে। বুঝতে পারছি কতগুলো পসিবিলিটি অফ আউট বেরিয়ে আসছে। যদি বল টার্ন করে, এমন টার্ন করলো না যে টার্ন করলে আমি যেহেতু এখানে উইকেট, আমার বড় টার্ন করলে আমার প্যাডে এসে লাগলো, ব্যাট প্যাডের গ্যাপ দিয়ে গেল। ছোট টার্ন করলে আমার সাইডে লাগতে পারে, কত কিছু পসিবিলিটিস বেড়ে আসে। সো বটম লাইনটা হচ্ছে যে অফ স্ট্যাম্পের বাইরে বল ফেলতে হবে এবং বলটা ফিনিশ করাতে হবে টপ অফ স্ট্যাম্পে। দ্যাট ওয়াজ দ্য
video I was talking about. Thank you.